কখনো ভেবে দেখেছেন আমরা যে সময় বাস করছি সেটি হলো মানব ইতিহাসে এমন একটি সময় যেখানে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রায় 95%-এর বেশি মধ্যবিত্ত আর বাকি 5% বিজনেসম্যান সেলিব্রিটি। কেন এই ডিফারেন্স? এই 5% মানুষ কি এমন সিক্রেট জানে যেটি আপনি জানেন না? নেপোলিয়ান হিল, জোসেফ মরফে, নরম্যান ভিনসেন্ট পিল, ডেল কার্নেগি আরও অনেক মহান লেখকরা মানুষের জীবনধারার উপর পর্যবেক্ষণ করে দেখেছেন এবং তাদের লেখা বইয়ে বারবার এটাই বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্ম হয় একই বৈশিষ্ট্য নিয়ে। না থাকে তাদের কোনো বিশেষ জ্ঞান, বিচার বুদ্ধি। তা সত্ত্বেও কেউ হয়ে উঠেছে সেলিব্রিটি, কেউ বিজনেসম্যান, আবার কেউ সারা জীবন কাটিয়ে দিয়েছে গরিব হয়ে। এর মূল কারণ হলো তাদের চিন্তা ভাবনা, তাদের অ্যাটিটিউড, তাদের মাইন্ডসেট। আর এই সমস্ত পুরোপুরি নির্ভর করে আমাদের সারাদিনের ক্রিয়াকর্ম এবং আমরা যে সমস্ত অভ্যাসের মধ্যে দিয়ে দিন কাটাই। আর এই ভিডিওটিতে আমি আপনাদের শেয়ার করব এমন 6টি হ্যাবিট যেগুলি আপনি যদি আপনার জীবনে অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন ঠিক আপনি যেমনটি হয়ে উঠতে চান। জীবনের যে কোনো ফিল্ডে আপনি সফলতা পেতে পারেন। এই 6টি অ্যাক্টিভিটি হলো সেভার্স, SAVERS। এই অ্যাক্টিভিটিগুলির জন্য আপনার মোট সময় প্রয়োজন মাত্র 1 ঘন্টা। ভিডিওটির শেষ ভাগে আমি অবশ্যই জানাবো প্রত্যেকটির জন্য মিনিমাম সময় কত দরকার। প্রথমে আসছি সেভার্সের S ফর সাইলেন্ট, অর্থাৎ নিস্তব্ধতা। মহাত্মা গান্ধী বলেছেন, নিস্তব্ধতার মধ্যে আপনার আত্মা উজ্জ্বল আলো দ্বারা বেষ্টিত রাস্তা খুঁজে পাবে। আবার গ্রেট মোটিভেশনাল স্পিকার ম্যাথিউ কেলি বলেছেন, আপনি 1 বছর বই পড়ে যা শিখবেন তার থেকে বেশি শিখবেন 1 ঘন্টা নিস্তব্ধতার মধ্যে দিয়ে। সাইলেন্স হলো একটি অন্যতম মাধ্যম নিজেকে ডেভেলপ করার। এটির মাধ্যমে আপনি ইমিডিয়েট আপনার স্ট্রেস রিলিফ করতে পারেন। প্রত্যেক দিন কিছু সময় নিস্তব্ধতার মাধ্যমে আপনার কনসেন্ট্রেশন বাড়াতে পারেন। এই অভ্যাসটি আপনাকে নির্দিষ্ট লক্ষ্যের উপর সম্পূর্ণভাবে ফোকাস করতে সাহায্য করবে। আপনার জীবনে ঠিক যেটি গুরুত্বপূর্ণ তার উপর গুরুত্ব দিতে সাহায্য করবে। প্রত্যেক মুহূর্তে নিজেকে শান্ত রাখার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মূলত এই অভ্যাসটি আপনি মেডিটেশন এবং প্রার্থনার মাধ্যমে করতে পারেন। কিভাবে মেডিটেশন করবেন এবং প্রার্থনা করার সঠিক পদ্ধতির ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন। সেকেন্ড অ্যাক্টিভিটি A ফর অ্যাফার্মেশন। বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী বলেছেন, বারবার অ্যাফার্মেশনের ফলে আপনার মধ্যে বিশ্বাসের জন্ম হবে, আর এক সময় এই বিশ্বাস দৃঢ় বিশ্বাসে রূপান্তরিত হবে। তখনই আপনার জীবনে ওটাই ঘটতে শুরু হবে যেটি আপনি চেয়েছেন। অ্যাফার্মেশন হলো আপনি যেটি চান বা আপনি যেমনটি হয়ে উঠতে চান তার সম্বন্ধে কিছু বাক্য জোরে জোরে বিশ্বাসের সাথে বলা। মোহাম্মদ আলী প্রত্যেক দিন বারবার নিজেকে বলতেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট। একসময় সত্যি গ্রেট হয়ে উঠেছিলেন। পৃথিবীর প্রায় সমস্ত সফল ব্যক্তি তাদের লেখা বই, তাদের দেওয়া ইন্টারভিউয়ে জানিয়েছেন যে তাদের সফলতার জন্য অ্যাফার্মেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অ্যাফার্মেশন হলো একটি অন্যতম টুল নিজেকে উন্নত করার। ডেইলি অ্যাফার্মেশনের ফলে আপনার সাবকনশাস মাইন্ডে ইমপ্রেশন তৈরি হয়। তার ফলে আপনি যেমন হয়ে উঠতে চান সেই সম্পর্কিত থট, বিলিভ, বিহেভিয়ার আপনার মধ্যে তৈরি হতে থাকে। ফলে আপনি যথাযথ অ্যাকশন নিতে শুরু করেন। এবার আসছি থার্ড অ্যাক্টিভিটি ভি ফর ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হলো মেন্টাল রিহার্সাল। আপনি আপনার জীবনে
যেটি করতে চান বা হয়ে উঠতে চান সেই সম্পর্কিত ইমেজ বা সিচুয়েশন আপনার মস্তিষ্কে তৈরি করাই হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হলো একটি অন্যতম প্রধান উপায় নিজের পারফরমেন্সকে ডেভেলপ করার। বেশিরভাগ খেলোয়াড়রা ভিজুয়ালাইজেশন ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে বেস্ট পারফরমেন্স দেখাতে পারে। আপনিও ডেইলি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসের মাধ্যমে বেস্ট পারফরমেন্স দেখাতে পারেন। কোনো ইন্টারভিউ এক্সামের আগে ডেইলি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসের মাধ্যমে আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন। জীবনে আপনি যেটি চান তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ভিজুয়ালাইজড করতে পারেন। এর ফলে ওই সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য ইচ্ছা শক্তি আপনার মধ্যে তৈরি হবে এবং আপনি ফুল এনার্জির সাথে কাজ করতে পারবেন। ই ফর এক্সারসাইজ, মর্নিং এক্সারসাইজ আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটি লিস্টে অ্যাড করুন। দিনের কিছুটা সময় এক্সারসাইজ আপনার এনার্জি লেভেল বাড়িয়ে তুলবে এবং আপনাকে সারা দিন এনার্জেটিক রাখবে। আপনার হেলথ ইমপ্রুভ করবে এবং কোনো কাজের উপর অনেক বেশি সময় মনোসংযোগ ধরে রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, ডেইলি এক্সারসাইজের মাধ্যমে আপনি ডিসিপ্লিন হয়ে উঠবেন। আর আপনিও জানেন কোনো ব্যক্তির সফলতার জার্নি শুরু হয় তার ডিসিপ্লিন থেকে। আর ফর রিডিং, এটি হলো সেভার্সের 5th অ্যাক্টিভিটি। মার্ক টোয়েন বলেছেন, যে ব্যক্তি পড়তে জেনেও পড়তে ভালোবাসে না আর যে ব্যক্তি পড়তে জানে না, তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার ম্যাথিউ ক্যালি বলেছেন, এক্সারসাইজ যেমনভাবে আমাদের শরীরের সঙ্গে সম্পর্কিত, ঠিক তেমনি বই পড়া আমাদের মাইন্ডের সাথে সম্পর্কিত। কথায় আছে, নলেজ ইজ দ্য পাওয়ার, নলেজ ইজ দ্য এভরিথিং। ইমিডিয়েট নলেজ অর্জন করার একমাত্র মুখ্য উপায় হলো রিডিং। আপনি যে কোনো বিষয়ের উপর একাধিক বই পেয়ে যাবেন। এবার আসি সেভার্সের ফাইনাল অ্যাক্টিভিটি এস। এস হলো স্ক্রাইবিং, মানে রাইটিং বা লেখা। শুধুমাত্র সেভার্স শব্দটির সাথে মেলানোর জন্য রাইটিং এর পরিবর্তে স্ক্রাইবিং ব্যবহার করা হয়েছে। প্রত্যেক দিন কিছুটা সময় লেখার জন্য বরাদ্দ করুন। প্রত্যেক দিন লেখার অভ্যাস তৈরি করুন। সারাদিনের আপনার পরিকল্পনা লিখতে পারেন বা দিনের শেষে আপনি সারা দিনে কি কি করলেন তা সংক্ষেপে লিখে ফেলতে পারেন। কোনো বিষয়ে আপনার মনের অনুভূতি, আবার আপনার মাথায় আসা কোনো আইডিয়া আপনি লিখে ফেলতে পারেন। আবার কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বা কোনো একটি অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথনের অভিজ্ঞতা লিখে ফেলতে পারেন। এই অভ্যাসটি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে, আপনার কাল্পনিক ক্ষমতা বাড়াবে। এই হলো 6টি অ্যাক্টিভিটি যেগুলি লাখ লাখ মানুষের জীবন পাল্টে দিয়েছে। আমার বিশ্বাস এই অ্যাক্টিভিটিগুলি আপনার জীবনেও একটা বড় পরিবর্তন আনবে। এই 6টি অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে হেল এলরোডের লেখা দ্য মিরাকেল মর্নিং এই বইটি থেকে। লেখক হেল এলরোড এই 6টি অ্যাক্টিভিটিগুলি মেনলি সকালে করার কথা বলেছেন। এমনকি তিনি এগুলির জন্য একটি সময়সীমাও নির্ধারণ করেছেন, যেমন সাইলেন্সের জন্য 5 মিনিট, অ্যাফার্মেশনের জন্য 5 মিনিট, ভিজুয়ালাইজেশনের জন্য 5 মিনিট, এক্সারসাইজের জন্য 20 মিনিটস, রিডিংয়ের জন্য 5 মিনিটস এবং স্ক্রাইবিংয়ের জন্য 5 মিনিটস, মোট 1 ঘন্টা। আপনি যদি দ্য মিরাকেল মর্নিং এই বইটির আরও বিস্তারিত জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন বা সম্পূর্ণ বুক সামারি শুনতে পারেন।